আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি তেজপাতা পিঠা। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। মূল রেসিপিতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। প্রথমে আমি 4টা ডিম নিলাম। ডিমটা আসলে কম বেশি করে নেওয়া যাবে, যে যেমন যতটা লাগে যার ঠিক ততটা অনুযায়ী লাগবে। সাবধানে ভাঙতে হবে, যেন ডিমের খোসা যাতে ডিমে না থাকে। মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি 1 কাপ পরিমাণের চিনি দিলাম। এখন একটা হুইস্কার বা একটা চামচের সাহায্যে ডিমটা সুন্দরভাবে ফেটে নিতে হবে। স্পুন বেকিং সোডা দিলাম। ফোম আকারে করা যাবে না, যেহেতু এটা আমরা পিঠা বানাবো, তাই ফোম আকারে করা যাবে না। চিনিটা গলে গেলেই আমরা ময়দাটা দিয়ে দিব। এখন ময়দাটা দিয়ে ভালোভাবে মিক্সড করে দিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণের মতো ময়দা দিলাম। ময়দাটা আমি ভালোভাবে মিক্সড করে নিব একটা চামচের সাহায্যে বা হুইস্কারের সাহায্যে। স্বাদ মতো লবণ দিয়ে দিব। মিক্সড করা হয়ে গেল। এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিব। 1/4 কাপের মতো হবে পানিটা। যতটুকু পরিমাণে লাগে পানিটা পরিমাণ মতো দিতে হবে। ঠিক ব্যাটারটা এমন হতে হবে। ফ্রেন্ডস, একটু লক্ষ্য করেন। ব্যাটারটা তৈরি। আমি চুলায় প্যান বসায় দিলাম তেল দিয়ে। তেলটা গরম হয়েছে কিনা তা একটু দেখে নিই। আমি ছোট একটা পিঠা দিয়ে আমি তৈরি করে ফেলবো। বড় একটা কেকের মতো তৈরি হয়ে যাবে পিঠাটা। মানে এটা এইভাবে ফ্রেশ একটু খেয়াল করেন। সাবধানে, তেল যেন হাতে না ছিটা আসে, একটু সাবধানে দিতে হবে। এবং পিঠাটা একটু বাদামি কালার হয়ে আসলে ওই পিঠাটা আমরা ব্যাটারে দিয়ে আবার তেলে ভাজবো। একইভাবে একই নিয়মে ভেজে যাবে যত সময় পর্যন্ত পিঠাটা বড় না হবে। একটু সাবধানে ভাজতে হবে, যাতে তেল যেন হাতে না ছিটা আসে। নিতে হবে পিঠাটা চতুর সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যাতে চতুর সাইডে পিঠাটা সুন্দরভাবে ভালো ভাজা হয়ে যায়। তৈরি হয়ে গেলে পিঠাটা আমি এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে। আমি কেকের আকারে এখন পিঠাটা কাটবো। যার যার পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন। ফ্রেন্ডস, আর যদি এইভাবে ফলো করে ভাজেন, তাহলে পিঠাটা কখনোই কাঁচা ভাব থাকবে না, সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যদি আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে, সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আপনারা প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।